দিন গভীর রাতে তারানাথ তান্ত্রিক এক নির্জন গ্রামে উপস্থিত হলেন। গ্রামের লোকেরা ভয়ে অস্থির ছিল, কারণ একটি পিশাচ রাতের অন্ধকারে ঘুরে বেড়াত এবং গ্রামবাসীদের আক্রমণ করত। তারানাথ গ্রামবাসীদের সাহস দিলেন এবং পিশাচটিকে দমন করার প্রতিজ্ঞা করলেন। সেই রাতে তারানাথ একটি পুরনো মন্দিরে অপেক্ষা করতে লাগলেন। মন্দিরের চারদিকে অন্ধকার নেমে এসেছিল, শুধু একটি প্রদীপের আলো মিটমিট করে জ্বলছিল। কিছুক্ষণ পর ঠান্ডা বাতাস বইতে শুরু করল এবং একটা অশরীরী ছায়া দরজার কাছে দেখা গেল। পিশাচ! তারানাথ প্রস্তুত ছিলেন। পিশাচটি বিকট চিৎকার করে তারানাথের দিকে তেড়ে এল। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাগছিল, আর তার নখগুলো ধারালো ছুরির মতো। কিন্তু তারানাথ ভয় পেলেন না। তিনি তার তন্ত্রশক্তির মাধ্যমে পিশাচের আক্রমণ প্রতিহত করলেন। মন্ত্র পাঠ করতে করতে তিনি পিশাচের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করলেন। পিশাচটি সেই বলয়ের মধ্যে বন্দী হয়ে ছটফট করতে লাগল। তার সমস্ত শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। তারানাথ শান্ত স্বরে পিশাচের অতীত এবং তার এই অবস্থার কারণ জানতে চাইলেন। প্রথমে পিশাচটি রাজি না হলেও তারানাথের শান্ত অথচ দৃঢ় ব্যবহারে সে ধীরে ধীরে সব কথা বলতে শুরু করল। পিশাচটি আসলে বহু বছর আগে অন্যায়ভাবে নিহত এক ব্যক্তি ছিল। তার আত্মা শান্তি পায়নি এবং প্রতিশোধের জন্য সে পিশাচের রূপ ধারণ করেছিল। তারানাথ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং তাকে মুক্তির পথ দেখালেন। তিনি কিছু তান্ত্রিক ক্রিয়া করলেন এবং পিশাচের আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। ধীরে ধীরে পিশাচের রূপ পরিবর্তন হতে শুরু করল। তার ভয়ঙ্কর চেহারা মিলিয়ে গেল এবং এক শান্ত জ্যোতির্ময় রূপে সে তারানাথের সামনে দাঁড়াল। তারানাথ তাকে আশীর্বাদ করলেন এবং সেই আত্মা অবশেষে মুক্তি লাভ করে অনন্ত শান্তির পথে যাত্রা করল।